এদিকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া আসক্তির মামলায় টেক জায়ান্টদের বিরুদ্ধে এলো যুগান্তকারী রায়। মেটা এবং গুগলকে দোষী সাব্যস্ত করেছেন লস অ্যাঞ্জেলেসের এক জুরি বোর্ড। ক্যালিনাবের এক তরুণীকে $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে অভিযুক্ত দুই প্রতিষ্ঠানই। এদিকে এ রায়ে চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শৈশবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে করা এক মামলায় বুধবার রায় দেন লস অ্যাঞ্জেলেসের আদালত। জুরিদের মতে মেটা ও গুগল ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্মগুলোকে আসক্তিমূলক করে ডিজাইন করেছে। এই কারণে ক্যালি নামের 20 বছর বয়সী এক তরুণীকে $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায়ের সাথে একমত নয় মেটা ও গুগল। দুটি প্রতিষ্ঠানই আপিল করার কথা জানিয়েছে। মেটার দাবি, টিনেজারদের মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয় এবং এটিকে একটিমাত্র অ্যাপের সাথে যুক্ত করা যায় না। অন্যদিকে ইউটিউবকে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বলে দাবি করেছে গুগল। আইন বিশেষজ্ঞরা বলছেন এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা ভবিষ্যতের মামলাগুলোকে প্রভাবিত করবে। এই মামলায় প্ল্যাটফর্মের কন্টেন্টের বদলে আসক্তিমূলক ডিজাইনের উপর জোর দেওয়া হয়েছিল, আর এ কারণেই টেক কোম্পানিগুলো সহজে দায় এড়াতে পারেনি। আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মামলার তথ্যগুলো এখন অন্য আইনজীবীদের হাতেও চলে যাবে। তাই আশা করা যায় এর ফলে আরো অনেক মামলা হবে এবং সম্ভবত আরো অনেক মীমাংসা হবে। নিউ মেক্সিকোতে শিশুদের বিপদে ফেলার দায়ে মেটার বিরুদ্ধে আরেকটি রায় আসার ঠিক একদিন পরেই এই মামলার রায় আসলো, যা টেক জায়ান্টগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নিবির আমিন, নিউজ 24।